তো এসপি স্টুডিও নামে ইউটিউব চ্যানেল, ঠিক আছে, আপনারা চাইলে সেই এসপি স্টুডিও সার্চ করতে পারেন ইউটিউবে, তো দেখতে পেয়ে যেমন আমাদের চ্যানেলটি। এখানে বিভিন্ন রকম স্টেজ প্রোগ্রাম শো শেয়ার করা হয়, তো ওটা বেসিক্যালি প্রদীপ অপারেটর করে, ঠিক আছে, আর আমি ওর সঙ্গে আছি। বিভিন্ন সময় সমস্যা হলে পরে আমি থাকি ওর সঙ্গেই। তো আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আর আজকে সকাল থেকে আমি কিন্তু স্নান টান করে রেডি, এবং বাড়িতে অল্প করে খেলাম, ঠিক আছে। খেয়ে কোথাও বেরোতে গেলে নিশ্চয়ই অল্প করে কিছু ব্রেকফাস্ট করেই বেরিয়ে যেতে হয় বাড়ির থেকে। হ্যাঁ, কখন কোথায় কি খাওয়া হবে নাকি। হ্যাঁ, তো এখান থেকে আমরা ফার্স্ট বাইকে করে নিমতৌড়ি যাব, ঠিক আছে। নিমতৌড়ি থেকে আমরা স্টেট বাস ধরার চিন্তা ভাবনা করেছি, একবারে ধর্মতলা। তো চলুন, যেতে যেতে আপনি বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। আমরা নিমতৌড়ি পৌঁছে গেছি। এখানে বাইকটা গ্যারেজে রেখে দিচ্ছে প্রদীপ। তারপর আমরা স্টেট বাস একটা ধরার পরিকল্পনা করেছি। ওই যে সামনেই দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে রয়েছে, নিমতৌড়ি হাই রোড। ওখান থেকে আমরা ডাইরেক্ট ধর্মতলা চলে যাব, ঠিক আছে। পেয়ে গেছি কলকাতা। হ্যাঁ, এটাতেই উঠে যাব, আশা করি সিটও পেয়ে যাব। তো বন্ধুরা, আমরা প্রায় 1.25 ঘন্টা বাসের মধ্যে থেকে হাওড়া অতিক্রম করছি, ঠিক আছে। খুব সামনেই আমরা বিদ্যাসাগর সেতু উপর দিয়ে যাব। এটা সেকেন্ড হুগলি ব্রিজ, ঠিক আছে। এটা অনেকেই দেখার জন্য খুব আগ্রহী থাকেন। আমরাও যেহেতু কলকাতা যাই, হয় রবীন্দ্র সেতুর ওপর দিয়ে, না হলে বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যেতে হয়, ঠিক আছে। গঙ্গাকে এপার থেকে ওপারে গিয়ে আমরা কলকাতায় প্রবেশ করি। কলকাতায় বেশ কয়েক মাস পরে যাচ্ছি। চলুন কী কী দেখতে পাই যেতে যেতে আপনাদের সঙ্গে। খুবই নোংরা। কলকাতার কিছু কিছু জায়গা আছে খুব নোংরা, এমন বলি। ধর্মতলা অ্যাকচুয়াল বাস স্ট্যান্ডটা এইদিকে, ঠিক আছে। এখান থেকে বাস বিভিন্ন জায়গায় ছেড়ে দিচ্ছে, আর এইদিকে প্রচুর দোকান রয়েছে। ধর্মতলায় যে কোনো জিনিসের দাম একটু কমও হয়, ঠিক আছে। তো ফুটপাতের দোকানগুলোতে প্রচুর জিনিসপত্র রাখা আছে। আমরা ফুটপাতের ভেতরে ঢুকে দিলাম। এখানে দেখছেন ফুটপাতে স্টাইল বাজার কলকাতার বুকে, ঠিক আছে। এর বাইরেও প্রচুর দোকান রয়েছে। আমরা এদিকে কোথায় ক্যামেরা বাজার। ঠিকই আছে, একটু পাওয়ার আছে। বন্ধুরা, আমাদের কেনা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি, বাসে উঠবো। হ্যালো, বলি রে, তুমি কি দেরি হবে তাহলে তুমি এটা আসবো, ঠিক আছে। ক্যামেরাটা খুব পছন্দ হয়েছে, খুব ভালো, খুব ভালো। এত সামনে পুরো সামনে তো হবে কেন সেখানে থেকে লিয়ে গেলি, সেখানে তো দেখতে হয়ে যাচ্ছে। ফুল জুম করা হয়ে যায় তখন ব্লার কাটে।